আজ বহুদিন পর মাম্মামকে এক প্রকার জোর জবরদস্তি করেই বাড়ি থেকে বার করলাম। আমরা যাব অথচ বাড়িতে একা একা থাকবে, কেমন লাগে বলুন তো? মন খারাপ তো করেই, তার সাথে একটা চিন্তাও থাকে। আর কত দিন এদিক ওদিক যায় না, তো খুব ইচ্ছে করছিল একসাথে সবাই যাই। একসাথে বলতে সেই আমরা চার মূর্তি আর কি, মাম্মা, মামি, দিদি সোনা আর দিদিয়া। মেজদি ভাই আর আমার মা, ওরাও যদি এখানে থাকতো খুব ভালো হতো। মিস করছিলাম ওদের। যাই হোক, দেখুন গল্প করতে করতে পৌঁছে গেছি। মেলা ছোট হোক বা বড়, যেরকমই হোক না কেন, মেলায় এলে কিন্তু বেশ অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। এত লোকজন, এত সুন্দর করে সাজানো চারদিক, খুব ভালো লাগে। আর এই ছোট্ট রথটা মেলায় ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম কি সুন্দর করে সাজিয়েছে। আর এই জায়গাটাও বেশ ফাঁকা ছিল। যেহেতু ছোট রথ, তাই আমরা সবাই কিন্তু একটু করে রথ টানলাম। আর মাম্মাম তো রথ টেনে খুব খুশি হয়েছে। ছোটবেলায় মা বাবার সাথে যখন রথের মেলায় যেতাম, ওখান থেকে প্রচুর মাটির পুতুল কিনতাম, কারণ আমার খুব ঝুলন করার নেশা ছিল। আর রথের কিছুদিন পরেই তো ঝুলন হয়, তাই ওই রথের মেলায় গিয়ে কি কি পুতুল কিনবো, কোন কোন ধরনের পুতুল আমার দরকার, সেগুলো সব বেছে বেছে কিনে আনতাম। তাই মেলায় যাওয়ার বিরাট আগ্রহ ছিল। জানেন, মা আমাকে একবার এই রথের মেলা থেকেই কি সুন্দর ছোট্ট ছোট্ট মাটির তৈরি হাঁড়ি, কড়াই, থালা, গ্লাস এইসবের সেট কিনে দিয়েছিল। খুব আনন্দ হয়েছিল সেবার। আর এখন জগন্নাথ দেবের জন্য ফুল নিয়ে আমরা যে রথটা দেখব বলে এসেছিলাম, এখন পৌঁছে গেছি সেই রথের কাছে। খুব বড় নয়, তবে মাঝারি ধরনের রথটা। এখান থেকে আমাদের প্রসাদও দেওয়া হলো। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রণাম করে আমরা এখন এই দিক থেকে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে খুব কষ্টে রথের রশিটা কিন্তু ধরতে পেরেছিলাম একটু। রথের সামনে বড্ড ঠেলাঠেলি, সবাই চেষ্টা করছে একজনকে পেছনে ফেলে আগে যাওয়ার। আমার মনে হয় সবাই যদি আমরা একটা লাইন মেনটেন করতাম, তাহলে ভালোভাবে রথটা টানতেও পারতাম, আবার দেখতেও পারতাম। যাই হোক, সেটা হলো না। এইবার ওদিক থেকে এসেই আমাদের চোখ আটকে গেল এই সুন্দর গোলাপ গাছগুলোর দিকে। কি দুর্দান্ত লাগছে! আর শুধু গোলাপ নয়, সাথে বেল ফুল, জুঁই ফুল এইসবেরও গাছ ছিল। আরও অনেক ফুল গাছ ছিল। তো রথের মেলায় এসছি, কিন্তু ফুল গাছ কিনবো না তা তো হয় না। আমরাও একটা বেল ফুল গাছ নিয়ে নিয়েছি। খুব বেশি জায়গা নেই আমাদের, তবুও শখ পূরণ তো হবে। আর এই লেবু গাছটা দেখুন, অজস্র লেবু ধরেছে এই ছোট্ট গাছটায়। নিতে পারবো না, তবুও দেখেই যেন মনের স্বাদ মিটিয়ে নিয়েছি। এখানে অনেক ইনডোর প্ল্যান্টসও ছিল, কিন্তু বাড়িতে আমাদের যেহেতু জায়গার অভাব, সেই জন্য রাখা পসিবল নয়। যাই হোক, এবার কিন্তু আমরা এসে গেছি মেলার একদম মূল আকর্ষণের জায়গায়। এখানে দেখুন কি সুন্দর করে জিলিপি ভাজা হচ্ছে। আর এই আড়াই প্যাচের জিলিপিগুলো তেলের মধ্যে যখন ছাড়ছে, কি দারুণ যে লাগছিল দেখতে। সামনে দাঁড়িয়ে বড্ড গরম লাগছিল, কিন্তু তবুও বেশ খানিকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিলিপি ভাজা দেখছিলাম। মাম্মাম তো এত রাস্তা হাঁটতে পারবে না, সেই জন্যে একটা চায়ের দোকানে বসিয়ে রেখে এসছি। মাঝে মধ্যে চাও খেয়ে নেবে আর খানিকক্ষণ রেস্টও করে নিতে পারবে। আর দিদি সোনা এখান থেকে জিলিপি নিয়ে নিল। এই নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি মাম্মামের দিকে। যে কোনো শুভ দিনেই আমি দেখেছি দিদিয়াকে ময়ূরের পালক কিনতে, এটা নাকি খুব ভালো একটা লক্ষণ। তো আজও একটা ময়ূরের পালক এখান থেকে নিল, কি সুন্দর দেখুন। আর এটা নিয়ে গিয়ে বাড়িতে ঠিক আমার গোপীনাথ যেখানে আছে ওর পেছনে রেখে দেবে। এবার কিন্তু মাম্মামের কাছে পৌঁছে গেছি। আর এখন আমরা সবাই মিলে একসাথে জিলিপি খাচ্ছি। দিদি সোনার তো জিলিপি খাওয়া বারণ, মানে ওর মিষ্টি খাওয়া বারণ, সেই জন্য মাম্মাম সারাদিন বকে। তবুও এখন জিলিপি খাইয়ে দিচ্ছে বলে দিদি সোনা তো মাম্মামকে বলল, দেখো এটা কিন্তু রেকর্ড হয়ে গেল যে তুমি নিজে হাতেই আমাকে খাইয়ে দিচ্ছ। এবার আমরা চলে এসেছি পাঁপড় ভাজা খাবো বলে। রথের মেলার পাঁপড় ভাজা খেয়েই কিন্তু আমাদের আজকের মেলা ঘোরা কমপ্লিট হলো। বাড়ি ফেরার পথেই দেখলাম এই সুন্দর রথটা। আমার দেখা আজকের সবগুলো রথের মধ্যে এই রথটা কিন্তু সব থেকে ভালো লাগলো। কোনো বাড়ির রথ হবে হয়তো। আবার এখান থেকে আমাদের প্রসাদও দেওয়া হলো। জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো এখানেই টাটা।